আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুগণ, আজকে রেডিও ওয়ান রিলিজন অফ ইসলাম এর পক্ষ থেকে আমি মোহাম্মদ নজরুল ইসলাম আপনাদের জানাই সাদর আমন্ত্রণ আমার ভিডিওগুলো এবং তথ্যগুলো সংগ্রহ করার জন্য এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গদের কাছে পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ করছি। বন্ধুগণ, প্রায় আমি লাইভে আসি এবং আমার যে সোশ্যাল মিডিয়া, সে মিডিয়ার যে কর্তব্যগুলো সেগুলো পুরোপুরি পালন করতে পারি না। আমি খুব কমই আসি মিডিয়ায়। আপনারা ভালো করে জানেন আমি রেডিও রোমা ক্যাপিটালে, ইটালির একটি বিখ্যাত রেডিও, যেখানে আমি ইসলাম প্রচারের জন্য ওয়ান রিলিজন অফ ইসলাম প্রচার করেছি কয়েকবার। সূরা ইমরানের 85 নম্বর আয়াত, আল্লাহ তাআলা ইসলাম ধর্ম ছাড়া অন্য কোনো ধর্ম গ্রহণ করবেন না, সেই বার্তাটি তাদেরকে পৌঁছে দিয়েছি। এবং সূরা মারিয়ামের 88 নম্বর আয়াতটি, যে আল্লাহ তাআলা পুত্র সন্তান গ্রহণ করেছেন সে কথা বললে যে আসমান জমিনে পাহাড়ে ভেঙে পড়ে, ধ্বংস নেমে আসে, কিয়ামতের আলামত নেমে আসে, এই সতর্কটিও করেছি। তারা জানতো না অনেকে, এখন তারা জেনে গেছে অনেকে। যারা জানে, শুনেছে, দেখেছে আমার ভিডিও বা কোনো মুসলমানের কাছ থেকে শুনেছে, তারা শিক্ষা গ্রহণ করেছে। আর যারা শিক্ষা গ্রহণ করেনি, তাদের জন্য আমার এই বার্তাটি পৌঁছে দিবেন তাদের কাছে। তারা যেন শুনে, তারা যেন সতর্ক হয়, তারা যেন সংযত হয়, তারা যেন নিজেদেরকে সমঝোতার মাধ্যমে সমাজে যেন সুশৃঙ্খলভাবে বসবাস করতে পারে। সেজন্য একটি সুন্দর মন মানসিকতা গড়ে উঠবে তাদের মধ্যে। তারা যখন শিক্ষা গ্রহণ করবে, রক্ষণশীল পরিবার গঠন করবে, তারা নিজেদেরকে নিজেরা রক্ষা করবে। আজকে সারা পৃথিবীর সামাজিক মাধ্যমে যেগুলো প্রচার হচ্ছে, ভালোগুলো সমাজকে শিক্ষা দিচ্ছে, মানুষ শিক্ষা গ্রহণ করছে এবং তা থেকে উপকার পাচ্ছে, শান্তি বয়ে আসছে। সারা পৃথিবীর একটি পরিবর্তন, সুন্দর একটি পরিবর্তন দেখা যাচ্ছে। যে পরিবর্তনটি আপনারা লক্ষ্য করতে পারেন, যে সত্যবাদী যারা, তারা সুপ্রতিষ্ঠিত হচ্ছে, লাভবান হচ্ছে, আর যারা মিথ্যাবাদী তারা নিজেদেরকে সংযত করছে এবং নিজেদের যে খারাপিগুলো নিজেরাই ধ্বংস করে ফেলছে। খারাপ পৃথিবী থেকে ধ্বংস হয়ে যাচ্ছে। শুভ লক্ষণ এটি আল্লাহ তাআলার রহমত। যখন কোনো ভালো মানুষ দায়িত্ব গ্রহণ করবে, তখন সে প্রতিষ্ঠান বা সে দেশ বা সে আন্তর্জাতিক ক্ষেত্রে সুন্দর ফলাফল আসে, শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করে। একজন শান্তিপ্রিয় মানুষ যদি তার কর্তব্য শান্তিপ্রিয়ভাবে করে, তাহলে তার প্রতিষ্ঠানটিও সুন্দর শান্তিপূর্ণভাবে পরিচালিত হয়। আমি কোরআন থেকে এবং হাদিস থেকে পড়ে পড়ে আপনাদেরকে বার্তা জানাই, কারণ এই মাধ্যমটি আবিষ্কৃত হয়েছে এই শুভ বার্তাগুলো পৌঁছে দেওয়ার জন্য মানুষের কাছে। সত্য বাস্তবে যা দেখবে সেটি, ভালো কাজগুলো সমাজকে উন্নয়নের জন্য, সমাজ সংস্কারের জন্য এবং মানুষকে সতর্ক করার জন্য শুভ সংবাদ পাঠিয়ে দেবে। যেমন পাঠিয়েছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদের মধ্যে, তখনকার উম্মতদের মধ্যে বিভিন্ন দেশে তিনি যেতেন। যেসব দেশে তার আগমন ছিল, সেসব দেশে ইসলাম প্রচার করতে গিয়েছিলেন। ইসলাম প্রচার হয়েছে
ইসলামী সংস্কৃতি গড়ে উঠেছে। আজকে দেখেন আমাদের মিডল ইস্টে, সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে ধনাঢ্য এবং পবিত্র দেশ, যেসব দেশে নিজেদেরকে রক্ষার জন্য, নিরাপত্তার জন্য আল্লাহ তাআলা যে আইন দিয়েছেন সে আইনকে মান্য করে। সকলের কিন্তু ভালো একটি মন মানসিকতা সারা পৃথিবীতে রয়েছে, সেটিকে কাজে লাগানোর দরকার। এবং উত্তমভাবে যখন কাজে লাগাবো, আমি বারবারই শিক্ষা দিই, উত্তমভাবে যে কোনো কাজ করবেন, উত্তমভাবে চিন্তা করবেন, উত্তমভাবে মানুষকে খুশি করবেন, উত্তমভাবে মানুষকে কোনো কিছু প্রদান করতে গেলে উত্তমভাবে প্রদান করবেন। এই উত্তম শক্তিটি যখন ধারণ করে রাখবেন, অভ্যাসে পরিণত হবে। যখন এটি সুপার পাওয়ার হয়ে যাবে, ইংলিশে বললাম, যেটি ছড়িয়ে যাবে, তখন দেখবেন সমাজটি উত্তম হয়ে যাবে। এর জন্য আমাদের দরকার পবিত্র পরিচর্যা, এর জন্য দরকার পবিত্রতা। সকলে সকলের পবিত্রতা রক্ষা করবেন। নারীরা তাদের নারীত্ব, পুরুষেরা তাদের পুরুষত্ব সংযত করবে। যৌন সম্পর্ক গড়ে উঠবে বৈধভাবে, যে সম্পর্কের মধ্যে কোনো বিচ্ছিন্ন বা কখনো বিচ্ছেদ ঘটবে না, এবং পরিবার গঠন করবে। সুন্দর একটি সমাজ গঠনের জন্য দরকার সন্তান সন্ততি নিজ পরিবারের। এই পরিবারগুলো সুসংগঠিত হয়ে একটি সমাজ গড়ে উঠেছে। যুগে যুগে মানুষ শিক্ষা গ্রহণ করেছে, শিক্ষিত। আজকে যে আবিষ্কারগুলো হয়েছে ভালোগুলো, সেগুলো সুফল বয়ে আনছে। আমরা আমাদের মানসিকতাকে বিকাশ ঘটাবো, বিস্তারিত করব। মানসিক চিন্তা ভাবনা এবং মানুষের চেতনা, যে আন্তরিকতা, কৃতজ্ঞতা, এগুলোর পরিচর্যা এবং চর্চা করতে হবে। আমরা যখন চর্চা শুরু করে দেব, তখন নিজেদেরকে নিজেরা গড়ে তুলতে পারবো, সমাজে উত্তম ব্যক্তি হতে পারবো, সম্মানিত ব্যক্তি হতে পারবো। সকলে কিন্তু সম্মান বয়ে আনতে পারে। যে নিম্নতর কাজ করে তাকেও আমরা সম্মান করি। বিদেশে আমরা যারা অবস্থান করছি, তাদের খারাপিগুলো দেখে আমরা ভালোগুলো শিক্ষা গ্রহণ করছি। তারা ভালো হচ্ছে, সমাজ পরিবর্তন হচ্ছে। আজকে দেখেন সারা পৃথিবীতে মুসলমানদেরকে নিয়ে তাদের পরিচয়পত্র দিচ্ছে, যদিও পরিচয়পত্র নিষিদ্ধ, সন্দেহ করা নিষিদ্ধ। এগুলো সামাজিকভাবে কিছু কিছু জিনিস রয়েছে যেগুলো আমাদের সংযত হতে হবে। সমাজকে সুরক্ষিত রাখতে হলে আমাদেরকে সঠিকভাবে নিজেদেরকে পরিচালনা করা লাগবে। যেমন সন্দেহ করা যাবে না, মানুষকে অবিশ্বাস করা যাবে না, মানুষকে বিশ্বাস করতে হবে। যখন একটি মানুষকে বিশ্বাস করবেন, সে যদি খারাপও থাকে সে ভালো হয়ে যায় তখন। কারণ আপনার যে শক্তিটি অনুভব করে, সে শক্তিটি অনুভব করে সেও স্মরণ করে। আমরা যখন কথা বলি তখন মানুষ শুনে এবং সে তার নিজ মন থেকে স্মরণ করে। আজকে আপনাদেরকে যে বার্তাটি, শুভ বার্তাটি জানাবো, আল্লাহ তাআলার বার্তা, সেটি আজকে পড়ে শোনাবো কোরআন থেকে। আসুন কোরআন পড়ে আপনাদেরকে বার্তা শোনাই। আজকে যেটি আমি খুলব সেটি আপনাদের জন্য বার্তা। সূরা আম্বিয়া, সুন্দর একটি সূরা। ৭৬ নম্বর আয়াত থেকে আপনাদেরকে শোনাবো। স্মরণ করো নূহকে, পূর্বে সে যখন ডেকেছিল তখন আমি তার ডাকে সাড়া দিয়েছিলাম এবং তাকে ও তার পরিজনবর্গকে মহা সংকট হতে উদ্ধার করেছিলাম। আমি মিথ্যাচারী কাউমের বিরুদ্ধে সাহায্য করেছিলাম, ওরা ছিল এক মন্দ দল, তাই ওদের সকলকেই নিমজ্জিত করেছিলাম। এবং স্মরণ করো দাউদ ও সুলাইমানকে যখন তার শস্যক্ষেত্র সম্পর্কে বিচার করেছিল, ওতে রাত্রিকালে কোনো ব্যক্তির মেষ ঢুকে পড়েছিল। আমি তাদের বিচার দেখেছিলাম। সুলাইমানকে এই মীমাংসা জানিয়েছিলাম এবং তাদের প্রত্যেককে প্রজ্ঞা ও জ্ঞান দিয়েছিলাম। পর্বত ও বিহঙ্গ
কুলকে নিয়ম করে দিয়েছিলাম দাউদের সঙ্গে পবিত্রতা পাঠে। আমি ছিলাম এর কর্তা। আমি তাকে বর্ম নির্মাণ শিক্ষা দিয়েছিলাম, যাতে যুদ্ধে তোমাদের তা রক্ষা করে। তবু তোমরা কি কৃতজ্ঞ হবে না? এবং উদ্দাম বায়ু সুলাইমানের বশীভূত করে দিয়েছিলাম, তা তার আদেশক্রমে সে দেশের দিকে প্রবাহিত হতো, যেখানে আমি কল্যাণ রেখেছি। সব বিষয়ে আমি সম্যক অবগত। এবং শয়তানের মধ্যে কিছু তার জন্য ডুবুরির কাজ করত, এ ব্যতীত অন্য কাজ করত। আমি ছিলাম তাদের তত্ত্বাবধানকারী। স্মরণ করো, আইয়ুব যখন তার রবকে ডেকে বলেছিল, আমি দুঃখ কষ্টে পড়েছি, তুমি তো দয়ালুদের মধ্যে শ্রেষ্ঠ দয়ালু। ফলে তখন আমি তার ডাকে সাড়া দিলাম এবং তার দুঃখ কষ্ট দূরীভূত করেছিলাম। তাকে তার পরিবার পরিজন ফিরিয়ে দিয়েছিলাম। আবার পড়ি, এবং তার দুঃখ কষ্ট দূরীভূত করেছিলাম। তাকে তার পরিজন ফিরিয়ে দিয়েছিলাম এবং তাদের সঙ্গে তাদের মতো আরও দিয়েছিলাম। স্মরণ করো, ইসমাইল, ইদ্রিস, জুলফিকল এর কথা। তাদের প্রত্যেকেই ছিল ধৈর্যশীল এবং তাদের আমি আমার অনুগ্রহ ভাজন করেছিলাম। তারা ছিল সৎকর্মপরায়ণ। এবং স্মরণ করো মাসওয়ালোর ইউনুসের কথা। সে ক্রুদ্ধ হয়ে চলে গিয়েছিল, ভেবেছিল তাকে সংকটে ফেলব না। পরে সে অন্ধকার হতে ডাকল। তুমি ব্যতীত কোনো উপাস্য নেই, তুমি পবিত্র নিশ্চয়ই। আমি জালিম তার ডাকে সাড়া দিয়েছিলাম এবং তাকে দুশ্চিন্তা হতে মুক্তি দিলাম, এবং এভাবে আমি বিশ্বাসীদের উদ্ধার করি। স্মরণ করো জাকারিয়ার কথা, যখন সে রবকে ডেকেছিল, সে আমার রব, আমাকে নিঃসন্তান রেখো না, তুমি তো চূড়ান্ত উত্তরাধিকারী। তার ডাকে সাড়া দিয়েছিলাম এবং তাকে দিয়েছিলাম ইয়াহিয়া এবং তার স্ত্রীকে প্রস্রাবযোগ্য করেছিলাম। তার সৎ কাজে ঝাঁপিয়ে পড়ত। তারা আমাকে ডাকত আশা ও ভীতির সাথে, এবং তারা ছিল আমার কাছে বিনীত। স্মরণ করো সে নারীকে, যে নিজ সতীত্বকে রক্ষা করেছিল। পরে তার মধ্যে আমি আমার এক আত্মাকে ফুঁকিয়েছিলাম এবং তাকে ও তার পুত্রকে বিশ্বাসীদের জন্য নিদর্শন করেছিলাম। এই যে তোমাদের জাতি, এ তো একই জাতি, এবং আমি তোমাদের রব, তাই আমার বন্দেগী করো। কিন্তু মানুষ নিজেদের কর্মে বিভেদ সৃষ্টি করেছে, কিন্তু সকলেই আমার দিকে ফিরতে হবে। সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম ওয়া সাদাকাল্লাহুল আলিয়ুল কারীম। বন্ধুগণ, আজকে একটি সুন্দর ঘটনা পড়ে শোনালাম, যে বার্তাটি আপনাদের জন্য, যারা সন্তান গ্রহণ করেনি, সন্তান গর্ভে ধারণ করেনি, বিভিন্ন সমস্যা ছিল, সমস্যা সমাধান হয়ে যায়। আল্লাহ তাআলা মানুষকে, প্রতিটি নারীকে তার নারীত্ব দান করেছে, পুরুষকে তার পুরুষত্ব দান করেছে। এই পুরুষত্ব এবং নারীত্ব বজায় রাখতে হলে একে অপরকে শ্রদ্ধা করতে হবে এবং আল্লাহ তাআলাকে স্মরণ করতে হবে। আপনারা পড়ে শোনাবো যে 3 দিন যদি আপনারা রোজা রাখেন, তারপর
বাচ্চা ধারণ করার উদ্দেশ্যে আল্লাহর কাছে ফরিয়াদ করতে হবে। পুরুষ এবং নারীর যৌথ মিলনে সন্তান গর্ভধারণ করে নারী, আর সে সন্তান গর্ভ যখন ধারণ করে সে নারীকে পবিত্র থাকতে হয়। সে যত পবিত্র থাকবে, তার চিন্তা যত পবিত্র থাকবে, তার কথা যত সুন্দর হবে, তার চিন্তা ভাবনা নিয়ম কানুন যখন পবিত্রতার সাথে সবকিছু নিয়মের মধ্যে পালন করবে, যতদিন সে গর্ভধারিণী থাকবে সেই বাচ্চাটি পবিত্র হয়ে জন্মগ্রহণ করবে। সে হবে পবিত্র, সে হবে উত্তম মানুষ। তাই বন্ধুগণ এবং যারা নারীগণ আমার কথা বার্তাগুলো শুনবেন, এই কথাগুলো অনুসরণ করার চেষ্টা করবেন। এটি হচ্ছে আল্লাহর বার্তা। আমার রাসূল, আপনাদের রাসূল, সকলের রাসূল। সে রাসূলকে শ্রদ্ধা করে, যে শিক্ষককে শ্রদ্ধা করে সে সম্মানিত হয়, সে শিক্ষা গ্রহণ করে, আর সে শিক্ষা গ্রহণ করে সে গুরুত্বপূর্ণ দায়িত্ব অবলম্বন করে এবং যোগ্যতা সম্পন্ন ব্যক্তি হিসাবে সমাজে গড়ে ওঠে। তাকে সকলে সম্মান করে, আল্লাহ তাআলার কাছে সম্মানিত থাকে। তাই বন্ধুগণ, আমরা কি পারবো না সকলে নিজেদেরকে নিজেরা সুসংগঠিত করে, সমাজকে সুসংগঠিত করে মহাব্বত পয়দা করব এবং একে অপরের সহযোগিতায় এগিয়ে আসব। কেউ কাকে কখনো ধিক্কার দিব না, ঘৃণা করব না, আর কখনো কাউকে কারো প্রতি বিদ্বেষ আরোপ করব না। একজন মানুষ কোনো কথা বললে সে কথা যদি উত্তেজিত হয় কেউ, আরেকজন তাকে থামিয়ে দিবে, উত্তেজনা বিরাজ যেন না করে। একটি সুন্দর সমাজ গঠনের জন্য আমরা চাই সুপরিকল্পিতভাবে সুন্দর একটি সমাজকে উন্নতির দিকে নিয়ে যাওয়ার জন্য মহাব্বত পয়দা করতে হবে। একে অপরের বন্ধুত্ব একান্ত প্রয়োজন। শত্রুকেও বন্ধু বানানো যায়। ইসলাম ধর্মের নিয়ম রয়েছে যে শান্তি সবসময় বিরাজ করতে হবে। তাই কিঞ্চিত পরিমাণও যদি উত্তেজিত হন, তাৎক্ষণিকভাবে সেটি নিজেকে সংযত করে নিতে হবে, কারণ এটি গুনাহ। বন্ধুগণ, আমাদেরকে গঠন করতে হলে আমাদেরকে শিক্ষার শেষ নেই। আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন যে কোরআন পাঠ করে কোরআনের শিক্ষা শেষ, কিন্তু কোরআন শিক্ষা গ্রহণ করে আপনাকে যে বাস্তবে যে কাজটি রয়েছে, যেটি অসম্পূর্ণ রয়েছে সারা পৃথিবীর মানুষের জন্য। মানুষকে সুন্দরভাবে নম্রভাবে কথা বলতে হবে, সুশৃঙ্খলভাবে সমাজে বসবাস করতে হবে, নিজেদের নিয়মগুলো সুশৃঙ্খলভাবে পালন করতে হবে। কিভাবে পালন করবে? এইভাবে, যেটি আমরা শিক্ষা পেয়েছি কোরআন এবং হাদিস থেকে। সেটি আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, তাকে যতই সম্মান করব ততই উপকৃত হব, ততই সুস্থ থাকব, ততই সমাজকে উন্নতির দিকে, নিজের দেশকে, নিজের পরিবারকে, নিজেকে উন্নতির দিকে নিয়ে যেতে পারব। আমরা যারা কোরআন শিক্ষা গ্রহণ করেছি এবং যারা আলেম ওলামাগণ রয়েছেন, আমার থেকে ভালো আলেম ওলামাগণ ভালো জানেন, ওনারা শিক্ষা গ্রহণ করেছেন, মুখস্থ করেছেন এবং এটি নিয়ে চর্চা করেছেন। আমি হয়তো বাস্তব ক্ষেত্রে চর্চা করেছে, যেটুকু শিক্ষা গ্রহণ করেছে আপনাদেরকে শিক্ষা দিই। আমি যে শিক্ষাটি গ্রহণ করেছি বাস্তব শিক্ষা, যেটি সমাজকে পরিচালনার জন্য এবং সমাজের যে বাদবাকি বাস্তব যে কাজটি রয়েছে সেটি পরিচালনা করার জন্য এবং মানুষকে সতর্ক করার জন্য এবং একজন শাসক হিসাবে সারা পৃথিবীর মানুষের কাছে সুপরিচিত হওয়ার জন্য চেষ্টা করছি। নিজে একটি প্রতিনিধিত্ব আল্লাহ তাআলার তরফ থেকে শিক্ষা গ্রহণ করেছি, সেই শিক্ষাটি কাজে লাগানোর জন্য সৎ সাহস, মানুষকে ভালোবাসা এবং শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করা এবং বজায় রাখা, সকল ক্ষেত্রে, পরিবার থেকে সমাজ এবং দায়িত্বের ক্ষেত্রে, সকল ক্ষেত্রে সকলের কাছে সুপরিচিত হতে চাই, সুন্দরভাবে, নম্রভাবে, ভদ্রভাবে। সকলে যেন আমাকে চিনে যে আমি ভদ্র ছেলে, আমাকে যেন সবাই ভালো বলে, তাহলে আমি সুস্থ থাকব। তাই সাক্ষী যারা দেবে আমার পক্ষে, তারা যেন ভালো সাক্ষী দেয়। আমরা সকলে সাক্ষী দেব ভালোটি মানুষের দেখব এবং ভালোটি মানুষের লক্ষ্য করব এবং সেটি বলবো সে ভালো। এটি বলার
চর্চা শুরু করি, মানুষকে গীবত থেকে উদ্ধার করি, রাজনৈতিক কর্মকাণ্ডকে আমরা সুসংগঠিত করি। কোরআনের মধ্যে রাজনীতি রয়েছে, আমি পেয়েছি, যদিও বাংলায় লেখা, একটু পরিবর্তন দরকার আছে। সমাজকে পরিবর্তনের জন্য বিদ্বেষপূর্ণ যে কর্মকাণ্ডটি রয়েছে, বিরোধপূর্ণ, গীবত এবং মানুষকে নিয়ে সামান্য ব্যাপারে এটি বিরাট আকার গঠন করা, এটি শয়তানের কাজ। এটি বর্জন করতে হবে বন্ধুগণ। আমরা জানি অনেকে ফেঁসে গেছেন, যাকে যে ফাঁসিয়ে দিয়েছে সেই কিন্তু সমাজে দোষী। আমরা এই দোষগুলো আর করব না, নিজেরা সতর্ক থাকি, সমাজকে সুন্দরভাবে সাজিয়ে রাখি। আমরা মাধ্যমে যারা বার্তা প্রদান করব, মানুষকে উৎসাহিত করব ভালো কাজে, নিরুৎসাহিত করব খারাপ কাজে। এটি হচ্ছে সমাজের যারা বার্তাবাহক তাদের দায়িত্ব। আজকে দেখেন কি সুন্দর একটি কোরআনের আয়াত পড়ে শোনালাম। সুলাইমানকে বায়ুর অধীন করেছিলেন, বায়ু সে যেদিকে থাকতো সেদিকে প্রবাহিত হতো। এই বায়ু প্রবাহিত হওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে শক্তি দিয়েছেন, হিকমত দিয়েছেন। যারা আমরা ভালো কাজ করি, আল্লাহর কাছে ফরিয়াদ করব, আল্লাহর কাছে যা বলবো তাই চলে আসবে। সুলাইমানকে দিয়ে শিক্ষা গ্রহণ করিয়েছেন আমাদেরকে। কিন্তু আমরা আল্লাহর কাছে যদি বলি, আল্লাহ, আমাদের দেশে বা বিভিন্ন দেশে অনেক সময় বায়ু সুন্দরভাবে, বসন্তের আবহাওয়া আপনারা লক্ষ্য করেছেন, কত সুন্দর লাগে আবহাওয়া, বাতাস শরীরে লাগলে কি আনন্দ লাগে। আমরা চাই এই বাতাসটি স্থায়ী থাকুক সারা পৃথিবীর মানুষের জন্য। এটি স্থায়ী সম্ভব, কেননা কোরআন হাদিসে শিক্ষা দিয়েছেন আল্লাহর কাছে চাইলে কিন্তু সবই হয়। নিয়ম যখন পালন করব নিজেরা, আল্লাহর কাছে যখন বলবো, আল্লাহ তুমি সারা পৃথিবীর নিয়মটি সুন্দরভাবে পরিচালনা করো, তখন দেখবেন শান্তিপূর্ণভাবে পরিচালিত হবে সারা পৃথিবী। এবং যেখানে বৃষ্টি দরকার সেখানে বৃষ্টি চলে যাবে, বৃষ্টি হবে। যেখানে রৌদ্র দরকার সেখানে রৌদ্র হবে। যেখানে বাতাস দরকার, সুন্দর বাতাস তো সবসময় থাকবে, প্রবাহিত হবে। সুন্দর বাতাস আমরা অনুভব করতে পারব, সুন্দরটি অনুভব করব, খারাপটি বর্জন করব। আমরা আমাদের ছেলে মেয়েদেরকে আজকে যে প্রশাসন তৈরি হয়েছে, সে প্রশাসনের পরিবর্তনের জন্য আমরা মাদ্রাসা ছেলে মেয়েদেরকে পড়াশোনা করাবো। যারা নতুন করে ছেলে মেয়েদেরকে স্কুলে ভর্তি না করে মাদ্রাসায় ভর্তি করবেন, কারণ এটি হচ্ছে একটি বৃহৎ শিক্ষা। কোরআন থেকে নিয়ে তারা বিভিন্ন পুস্তক বানিয়ে এটি সমাজে ছড়িয়ে দিয়েছে, তাদের নামকে পরিচিত করার জন্য, বিখ্যাত করার জন্য। আল্লাহ তাআলার শিক্ষাকে উপেক্ষা করে তারা একটি প্রশাসন গড়ে তুলেছে সারা পৃথিবীময়। এর রাজনৈতিক প্রশাসন, এটির উৎপত্তি হচ্ছে ইতালি থেকে। এর রাজনীতিটি গড়ে উঠেছে ধর্মীয় অনুশাসনকে উপেক্ষা করার জন্য, শয়তান ভিত্তিক, যেমন গড়ে উঠেছিল ফেরাউন কর্তৃক ফেরাউন পরিষদ। সেটির উপর অনেকটি যে কাজটি তারা করত, এদের মধ্যে অনেক কিছু লক্ষ্য করা যায়। ধ্বংসাত্মক কার্যকলাপ বেশিরভাগই লক্ষ্য করা যায়, কারণ তারা এইগুলো যারা পরিচালনা করেন তারা খ্রিস্টান ধর্মের যারা ধর্ম মানে না, খ্রিস্টান ধর্মের কিন্তু তারা ধর্ম মানে না, কমিউনিজম। বৌদ্ধরা আছে, হিন্দুরা আছে ইহুদিরা, যে ইহুদিদের বৈজ্ঞানিক কার্যক্রমের কারণে নারীদেরকে ব্যবহার করে করে তারা পাওয়ারকে এক এক জায়গায় অনুভব করা তো খারাপ হবে, এবং মানুষ এগুলো শিক্ষা গ্রহণ করে ধ্বংসাত্মক কার্যক্রম শিক্ষা গ্রহণে প্রভাবিত হচ্ছে এবং প্রভাব বিস্তার করছে। তারা এতে অর্থ যোগান দিচ্ছে এগুলো প্রভাব বিস্তার করার জন্য। যেমন ধরেন সামাজিক মাধ্যমে, এই মাধ্যমগুলো সমাজে এত ক্ষতি করছে যে এগুলোকে বর্জন করতে হবে। আমরা আমাদের মাধ্যমগুলোকে সংযত করে নেব যেন খারাপগুলো না দেখায়। যেসব খারাপ নারীরা তাদের শারীরিক সৌন্দর্যকে সমাজে খারাপভাবে পরিবেশন করছেন, তাদেরকে আমি সতর্ক করব, আপনারা এগুলো বর্জন করেন। আপনারা
ঘুমোতে পারছেন না জানি, রাত নেই দিন নেই, কেননা সামাজিক ব্যাধি গড়ে তুলছেন, সমাজকে উত্তেজিত করছেন, সমাজকে উচ্ছৃঙ্খল করছেন। এই জন্য সমাজে যতই উচ্ছৃঙ্খলতায় ধাবিত হচ্ছে, আপনারাও তত উচ্ছৃঙ্খল হয়ে উঠছেন এবং আপনারাও অশান্তিতে রয়েছেন। এই অশান্তি যেন আমি আর না দেখি। আমি একজন সমাজের প্রতিনিধি হওয়ার জন্য শিক্ষা গ্রহণ করছি। আমার মস্তিষ্কে রয়েছে আল্লাহ তাআলার বার্তা কিভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়া লাগবে এবং সেই অনুযায়ী কিভাবে মানুষকে সতর্ক করা লাগবে এবং ভালো কাজের সাক্ষী হওয়া লাগবে এবং সুসংবাদবাহী হওয়া লাগবে। আপনাদের জন্য সুসংবাদ, যেটি আল্লাহ তাআলার বার্তা। আমি নবীর উম্মত, শিক্ষা গ্রহণ করেছি। একজন শিক্ষার্থী নবী ছিলেন শিক্ষক। সেই শিক্ষার্থী হিসাবে যে দায়িত্বটা পালন করা দরকার, সে শিক্ষা গ্রহণ করে সে কর্তব্য উপনীত হব যখন, তখন আপনারা আপনাদের সুফল আপনারাই পাবেন। আপনাদের ভালো আপনারাই সুরক্ষিত রাখতে পারবেন। আমরা শুধু সতর্ককারী, আমরা শুধু প্রতিনিধিত্ব করব। আমি বিশেষ করে চাচ্ছি সারা পৃথিবীর প্রতিনিধিদের প্রতিনিধিত্ব এসব খারাপভাবে যেহেতু প্রবাহিত হচ্ছে, এগুলো বর্জন করাবো বলে তাদের প্রতিনিধিত্বগুলো আমি বর্জন করিয়ে নিজে প্রতিনিধি হয়ে সমাজকে সুরক্ষিত রাখার জন্য চেষ্টা করে যাচ্ছি। এগুলো শুভ বার্তা সকলকে পৌঁছে দেওয়ার জন্য, তাদের এই সীমা লঙ্ঘনকারী নাস্তিক সম্প্রদায় গড়ে ওঠার জন্য, অবিশ্বাসী সম্প্রদায় গড়ে ওঠার জন্য তারা দায়ী নয়। তাদেরকে যারা ফাঁসিয়ে দিয়ে গেছেন, যারা মরে গেছেন, তারা দায়ী। আজকে যদি সুবিচার করতে যাই সারা পৃথিবীর, তাহলে তারা যদি বলে যে যুক্তিতর্ক কোরআনে রয়েছে, যুক্তিতর্ক দিয়ে নিজেকে জিততে হবে। প্রতিটি কথা এক একটি শক্তি। সে যদি যুক্তি দিয়ে বোঝায় যে আমি এটি শিক্ষা পেয়েছি আমার বাবা মা থেকে, তাহলে আমি কি বলবো? অমুসলমানরা তারা অমুসলমান ধর্ম শিক্ষা পেয়েছে তাদের বাবা মা থেকে। আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত করুক, সুস্বাস্থ্য কামনা করি। সকলেই সুন্দর থাকুক। সমাজ সুন্দর রাখতে হলে আমি কিন্তু অনুভব করছি কেউ কাউকে মারতে যাচ্ছেন। সতর্ক করছি আপনাদের এ কারণে, পিতামাতা সন্তান ধারণ, নারী তার মাতা তার সন্তান ধারণ করেছে, ভূমিষ্ঠ হওয়ার পর সে সন্তানটি জন্মগ্রহণ করে এবং বড় হওয়া পর্যন্ত তার একটি খরচ সে দিয়ে গেছে। সে খরচটি আমরা পরিশোধ করব। অতএব তাদেরকে শ্রদ্ধা করব। সে যতই খারাপ হোক না কেন, তাকে সংযত করার জন্য আমরা আমাদেরকে সংযত করব এবং সঠিকভাবে শিক্ষা দিব। আমাদের নয়, যারা অমুসলমান রয়েছেন তাদেরকে বলছি, আমরা ভালো আছি। মুসলমান শান্তির ধর্ম। কি যে শান্তি আল্লাহ তাআলা দিয়েছেন সারা পৃথিবীতে মুসলমানদের, এটি অনুভব যদি অমুসলমানরা এক মুহূর্ত করত তাহলে মুসলমান হয়ে যেত। এরা এখনো অনুভব পায়নি। এদের মধ্যে দুটি জিনিস খারাপ অনুভব করে। যদি ভালো অনুভব করত, তারা সবসময়, আমি দেখেছি রাস্তায় পাগল যারা ঘোরাফেরা করে, আমি আপনাদেরকে বার্তা দিয়েছি যে পাগলগুলোকে আমার ভিডিওগুলো শোনাবেন। তারা কথা শুনে এগুলো হচ্ছে মাধ্যমের একটি ভাইরাস ছড়িয়ে পড়েছে বহুত বছর ধরে। রেডিওতে এগুলো বার্তা দিত, সে বার্তাগুলো শুনে আরেকজনের কানে শোনাতেন। যারা শোনাতেন তারাই হচ্ছে মানসিক ব্যাধিকে ছড়িয়ে ফেলতেন এবং অনেকে তারা জানে না, তারা মানুষকে হতাহত করতেন এগুলো দিয়ে। আমাদের কাছে এগুলো তদারকির সব কিছু প্রশিক্ষণ রয়েছে। আমরা এগুলো প্রশিক্ষণ গ্রহণ করেছি এবং আমরা ধরিয়ে দিই। বিশেষ করে আমি যখন কাজে কর্মে থাকি, আমি অনুভব করি যখনই কাজ আমার ব্যাঘাত ঘটে, তখন আমি বুঝি যে আক্রমণ করতে আসছে, কাউকে না কাউকে আক্রমণ করতে আসে। তখন এগুলো তার যে আত্মা অনুভব করি, আল্লাহ তাআলা সেই অনুভব শক্তি দিয়েছেন। সারা পৃথিবীর মানুষের দারিদ্রতা অনুভব করি, ক্ষুধার্ততা অনুভব করি, কার কি দুঃখ এগুলো অনুভব করি। আল্লাহ তাআলা সেই অনুভব করার শক্তি দিয়েছেন। এই জন্যই সারা পৃথিবীর প্রতিনিধি হওয়ার জন্য শিক্ষা গ্রহণ করছি। কেউ কখনো কাউকে হত্যা করতে যাবেন না, কাউকে ক্ষতি করতে যাবেন না। আল্লাহ যেন সকলকে ভালো রাখুক, সুন্দর রাখুক। এটি
কামনা করে, আমি সকলের ভালো কামনা করে আজকে মোহাম্মদ নজরুল ইসলাম রোম রিয়ানো থেকে আপনাদের বিদায় জানাই। ভালো থাকুন, সুন্দর থাকুন। একটি সুন্দর সমাজ গঠনে আমাদের আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন। একে অপরের সহযোগিতা করি, ঝগড়া বিবাদ না করি। একজন ঝগড়া করলে আরেকজন যেন উস্কে না দিই, সমাধান করার চেষ্টা করি সকলে। আর গোলা বারুদ অনেক কেনা হচ্ছে, এটি গোলা বারুদ কিনানোর একটি পরিবেশ সৃষ্টি করে ফেলছে। তবে আমি আশা করি যেন গোলা বারুদ না কিনা লাগে, মানুষকে যেন হতাহত না করা লাগে। যে অর্থ অবৈধভাবে জমা করেছেন আপনারা সকলে, এগুলো এভাবে চলে যায়, মানুষ হতাহত হয়ে যায়। তাই অর্থ অবৈধ যেন সংগ্রহ না করে। চালাকি করে সমাজকে পরিচালনা করার দরকার নেই। চালাকি করে সমাজের মানুষ থেকে অর্থ আয় করে ট্যাক্স নামে যে কর আদায় করছে সারা পৃথিবীতে, রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছেন, সেগুলোকে সংযত করার জন্য আমি মোহাম্মদ নজরুল ইসলাম সারা পৃথিবীর মানুষকে সতর্ক করছি। যারা রাজনীতিবিদ তাদেরকে সতর্ক করছি। কারণ হচ্ছে জমির খাজনা এবং সাদকা জাকাত থেকে ছাড়া অন্য কোনো কর আদায় করা নিষিদ্ধ। আদায় করা কি জবরদস্তি নিষিদ্ধ, সে নিজ থেকে দেবে, সেটি তার নিজ দায়িত্ব। এটি দারিদ্রতা বিমোচনের জন্য এবং সমাজকে উন্নয়নের জন্য, একটি দেশ পরিচালনার জন্য, ভিক্ষাবৃত্তিকে দূর করার জন্য, সমাজকে সুন্দরভাবে রাখার জন্য মানুষকে আল্লাহ তাআলা নিয়ম দিয়ে দিয়েছেন। নবী রাসূলের মাধ্যমে বার্তা আমরা পেয়েছি, জিবরাইল মারফত ওনারা বার্তা পেতেন, আমরা তাদের মারফতে যে বার্তাটি পেয়েছি সে বার্তাটি কি মান্য করব, আল্লাহ তাআলার আদেশকে নির্দেশকে মান্য করব এবং সেই অনুপাতে আদেশ নির্দেশ দিব মানুষকে। তাহলে সমাজ পরিবর্তন হবে। সারা পৃথিবীতে জরিপ করে দেখা গেছে যে খ্রিস্টান ধর্ম সারা পৃথিবীতে নৈরাজ্য সৃষ্টি করে যে ধ্বংসাত্মক কার্যক্রম পরিচালনা করেছে এ যাবৎ, সেটি জরিপ করলে দেখা যায় যে নারীত্ব নষ্ট হয়ে গেছে, তাদের নারীত্ব, এবং সমাজের নারীত্বদের উত্ত্যক্ত করে এবং বাহিরে বাধ্য করেছে নিতে, এবং নারীদেরকে যে শিক্ষা গ্রহণ করিয়েছে নারীত্ব থেকে, নারীত্ব বজায় যেন না থাকে, সেটি শিক্ষা দিয়ে সমাজে পুরুষদের সামনে তাদের ভক্ষণ করার একটি যেটি অবস্থান গড়ে তুলেছেন। সমাজে যারা নারীরা চাকরি করতে গেলে বিরাট শিক্ষা গ্রহণ করছেন, অভিভাবকরা শিক্ষা দিচ্ছেন, অভিভাবক কত সম্মানিত হচ্ছে, কিন্তু খারাপভাবে সম্মানিত হচ্ছেন। স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষা দিয়ে আল্লাহ তাআলার এই শিক্ষার পরিবর্তে শিক্ষা দিয়ে সন্ত্রাসী জন্মগ্রহণ করছে। আজকে দেখেন বিশ্ববিদ্যালয় সন্ত্রাসী, যেখানে শান্তি বিরাজ করে সেখানে শান্তির শিক্ষা হচ্ছে। মাদ্রাসা তবে যেখানে সন্ত্রাসে বিরাজ করে, যেখানে নেশা ছড়িয়ে যায়, সেটি হচ্ছে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়। কেননা ছবি যেগুলো একে একে শিক্ষা দিয়েছেন বুদ্ধদেব আর প্রভুত্ববাদী নাস্তিক সম্প্রদায় এবং যে হিন্দু সমাজ সারা পৃথিবীতে কুসংস্কার ছড়িয়ে ফেলেছে, খ্রিস্টান সমাজ, বৌদ্ধ সমাজ, ইহুদি সমাজ, অমুসলমান সমাজ, সেটিকে রক্ষা করতে আমাদের যে কত কষ্ট হচ্ছে আমরা বুঝি। আপনারা যদি মুসলমান না হন, ইসলাম ধর্ম গ্রহণ না করেন, তাহলে আল্লাহ তাআলার তরফ থেকে আপনাদের জন্য শাস্তি চলছে, শাস্তি পাচ্ছেন, নিজেরা অশান্তিতে আছেন। তাই শান্তির ধর্ম ইসলামে চলে আসেন। সবাইকে শুভবার্তা দিই, নিজেকে সুরক্ষিত রাখেন, সুন্দরভাবে বসবাস করেন, শান্তিপূর্ণভাবে বসবাস করেন, নিজে নিরাপদ থাকেন, অপরকে নিরাপদ থাকার জন্য সুসংবাদটি পাঠিয়ে দেন। কোরআন থেকে পড়ে পড়ে সূরা ইমরানের 85 নম্বর আয়াতটি পড়ে পড়ে আপনারা সকলকে, আপনাদের লোকজনদেরকে সতর্ক করেন এবং কোরআন দেন। কোরআন পড়াশোনা করুক, হাদিস পড়াশোনা করুক। আমরা যদি পড়াশোনা না করি তাহলে শিক্ষা গ্রহণ করতে পারবো না। মানুষকে মারার যে দূর থেকে দূরে আঘাত করার যে প্রশিক্ষণ নিয়েছেন, এটি থেকে বর্জন করেন। মানুষকে বাঁচানোর শিক্ষা গ্রহণ করেন, মানুষকে নিরাপদ রাখার শিক্ষা গ্রহণ করেন। সমাজের পরিবারগুলো ধ্বংস করে দিয়েছেন আপনারা যারা বিবাহ করেন না। এই শক্তিটি বিরাজ করে সমাজের মানুষের মধ্যে। যদি এই শক্তিগুলি পরিচালিত হয় মানুষের দ্বারা, কোনো মানুষ যদি পৃথিবীতে বিবাহ না করে বা সে যদি কোনো গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকে, তাহলে তার অনুসারীরা এগুলো ভুক্তভোগী হয়। সারা পৃথিবীতে এভাবে ভুক্তভোগী হয়ে আছে। এবং নাটক সিনেমায় যেগুলো দেখাচ্ছে
ইহুদিরা নাটক সিনেমা বানিয়ে এবং তারা অনুসারী বানিয়ে নিয়েছেন, বিভিন্নভাবে অনুসারী বানান। আজকে যেসব কেমিক্যাল স্নো পাউডার বা বিভিন্ন ক্রিম তৈরি হচ্ছে, এর মধ্যে অনেকগুলো শূকরের মাংস থাকে। আপনারা এগুলো পড়ে পড়ে দেখবেন যেগুলোতে লেখা আছে। আপনারা না পড়ে দেশ থেকে বিদেশে, বিদেশ থেকে দেশে নিয়ে চলে যান। আমরা আপনাদেরকে সতর্ক করি, কারণ হচ্ছে আমরা এগুলো, আমি বিশেষ করে ব্যক্তিগতভাবে ব্যবহার করি না, কোনো শ্যাম্পু কোনো ক্রিম ব্যবহার করি না। চুল ছোট ছোট রাখি, চুলে যেন ময়লা না হয়। দাড়ি মোচ এগুলো আমি রাখি না, কারণ হচ্ছে যে কাজটি করি। আবার এখানে আপনারা ভালো করে জানেন, ইউরোপ, ইটালি বা বিভিন্ন দেশ, আমাদের দাড়ি অফিসে, আমাদের দেশেও রয়েছে, দাড়ি মোচ কেটে অফিসে যেতে হবে। কারণ কি জানেন, এগুলো মাত্রা অতিরিক্ত ব্যবহার করছেন। যীশু খ্রিস্ট শাসন করছেন সারা পৃথিবী, ওনাদের ধারণা। ওনারা কিছু হলে যিশুকে ডাকেন, যিশু সাহায্য করো। কিন্তু এই নির্বোধ জাতি নির্বোধ শিক্ষা গ্রহণ করেছেন, এই নির্বোধতা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। তারা পশু পাখিকে প্রভু বলে ডাকে, পশু পাখি তাদেরকে সাহায্য করবে। এই পশু পাখি কখনো সাহায্য করতে, যতটুকু সাহায্য করবে আল্লাহ তাআলার তরফ থেকে। আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এই বড় নিয়ামত, সারা পৃথিবীর প্রতিটি নিয়ামত আল্লাহ তাআলার তরফ থেকে। তাই প্রতিটি নিয়ামত মখলুকাত তার নিজ কর্তব্য পালন করছে। আপনি আপনার নিজ কর্তব্যগুলো সঠিকভাবে শিক্ষা গ্রহণ করেন, পালন করেন এবং সমাজকে উপকৃত করেন। সমাজের মানুষকে রক্ষা করতে হলে নিজেকে এই শিক্ষা কেন দিচ্ছে? শিক্ষা দিচ্ছে আপনাকে ভালো রাখার জন্য, আপনার যেন অর্থ থাকে উত্তমভাবে, আপনি যেন সব কিছু ভালোভাবে পরিধান করতে পারেন, সুন্দর বাসস্থানে থাকেন। আপনার জন্য ইসলাম, আপনার জন্য সুন্দরভাবে বসবাস করার জন্য ইসলাম, আপনাকে উপকারের জন্য, অপকারের জন্য ইসলাম নয়। ইসলাম ধর্মে যদি দায়িত্ব আসে সারা পৃথিবীতে, তাহলে কোরআন এবং হাদিসের বহির্ভূত যেতে পারবে না। ইসলামের নির্দেশ রয়েছে। ইসলাম ধর্ম সহজ। ইসলাম ধর্ম যারা নেতৃত্ব দেবে, সারা পৃথিবী শান্তিপূর্ণ হয়ে যাবে, সারা পৃথিবীতে আর অন্যায় সংগঠিত হবে না। তারা শিক্ষা দিচ্ছে, ইসলাম ধর্মে হাত কেটে ফেলে, গর্দান কেটে ফেলে। তারা অন্যায় করছে, সমাজের মানুষকে হত্যা করছে, তাদেরকে গর্দান কাটতে পারবে না, যারা মানুষকে, শত শত মানুষকে হত্যা করে ফেলছে। তাই বন্ধুগণ, ইসলাম সতর্ককারী, অন্যায়কারীকে প্রশ্রয় দেয় না। সমাজে অন্যায় করবে তাকে প্রশ্রয় দিবে না কখনো ইসলাম ধর্ম। আল্লাহ তাআলা প্রশ্রয় দেন। আল্লাহ তাআলা বলেছেন যে আমি এই পৃথিবী সৃষ্টি করেছি 6 দিনে, এই পৃথিবীকে রক্ষা করার জন্য বার্তা দিয়েছি। সেই বার্তাটি মানুষের কাছে পৌঁছে দেবে। মানুষ আমার আদেশ নির্দেশ পালন করবে, অপরের নয়। মানুষ বানোয়াট আদেশ নির্দেশ নয়, মানুষ বানোয়াট আইন নয়। আমরা সকলে বর্জন করি, সকলে আজ থেকে সুন্দর প্রশাসন করার জন্য সকল আলিম ওলামাদের দিয়ে দিই। তারা আল্লাহর নাম নিয়ে শুরু করে, কাজ শেষ হলে শুকরিয়া জ্ঞাপন করে, কাজটি সুন্দরভাবে হয়। আপনিও আজ থেকে আল্লাহর নাম নেন কাজ করার শুরুতে এবং শেষে শুকরিয়া জ্ঞাপন করেন। দেখেন কাজটি কত সুন্দরভাবে নিরাপদ থাকে, সুন্দরভাবে পালন করতে পারবে এবং সঠিকভাবে আমরা পালন করি। আমরা জানি সুন্দরভাবে পালন করি, নিরাপদ থাকে। শয়তান আর আপনাকে উত্তেজিত করতে পারবেন, শয়তান থেকে নিজেকে রক্ষা করতে পারবেন। শয়তান থেকে রক্ষা করতে হলে বেশি বেশি আল্লাহকে স্মরণ করা লাগবে। ভিতরে আন্তরিক হতে হবে, বাহিরে সৌন্দর্য মানুষকে দেখালে হবে না। মানুষ দেখানো কোনো কিছুই ভালো নয়। তেমন আল্লাহকে দেখাবেন, আল্লাহকে রাজি খুশি করবেন, সেটি হচ্ছে সবচেয়ে সুন্দর, সেটি হচ্ছে শান্তিপূর্ণ, সেটি আপনার সুস্থতা, সেটি সমাজের সুস্থতা। আন্তর্জাতিক ক্ষেত্রে আপনি জ্ঞান অর্জন করতে হলে আপনাকে ইমানের প্রতিটি শক্তি কিভাবে পরিচালিত হচ্ছে সেটি শিক্ষা গ্রহণ করতে হবে। নম্রতা, ভদ্রতা, আদব কায়দা, সুশৃঙ্খলতা এবং বাস্তব ক্ষেত্রে নিজেকে যখন কর্মক্ষমতা আরও বৃদ্ধি করতে হলে কিভাবে আপনাকে সুসংগঠিত এবং সুন্দরভাবে কাজ করতে হবে। যারা কাজ করে আপনার সাথে মহব্বত পয়দা করতে হবে, এই সুশৃঙ্খল পরিবেশ গড়ে তুলতে হবে, প্রতিবেশীদের সাথে সুন্দর ব্যবহার করতে হবে। কেউ যদি অন্যায় করে তাকে সংযত করার জন্য রাখতে হবে। ন্যায্য অধিকার পাওয়ার জন্য যদি সে তার ন্যায্য অধিকার, তার ন্যায্য প্রাপ্য প্রদান করতে হবে, সেটি তার অধিকার। প্রতিটি ব্যক্তির, প্রতিটি রাষ্ট্রের, প্রতিটি আন্তর্জাতিক ক্ষেত্রে আইন রয়েছে। আল্লাহ তাআলা যে আইন দিয়েছেন সেই আইন অনুযায়ী শান্তি করেন, শান্তি পরিচালনা করেন। কেউ যেন অন্যায় আর না করতে পারে, প্রতিরোধ করার জন্য, প্রতিরোধ কর্মকাণ্ড পরিচালনা করার জন্য সেই সুসংগঠিত নিরাপত্তা বাহিনীকে আমি আদেশ নির্দেশ করলাম আজ থেকে। কারণ আমি একজন প্রতিনিধিত্ব
গ্রহণ করেছি, শিক্ষা গ্রহণ করেছি আল্লাহ তাআলার তরফ থেকে, কিন্তু এটি স্বীকৃতির জন্য আপনাদের যে কর্মটি করতে হবে সেটি আমার সাথে সমবেত হয়ে আন্তর্জাতিক ক্ষেত্রে আমার সাথে কর্মে উপনীত হতে হবে। আমি শাসন করব সারা পৃথিবীর রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ করব, সারা পৃথিবীর অমুসলমান ধর্মগুলো বন্ধ করে দেব। ধর্মে জোর জবরদস্তি নেই, যার যার ধর্ম তার এটির সূত্র রয়েছে। কেউ যদি অন্যায় করে তাকে প্রতিরোধ করতে হবে। এই অমুসলমান ধর্মগুলো নিষিদ্ধ, অন্যায় করে যাচ্ছে, তাদেরকে প্রতিরোধ করার জন্য তাদের ধর্মগুলো জোর জবরদস্তি করে বন্ধ করে দিতে হবে। এটি হচ্ছে কাজ। সমাজকে বাস্তবে সুপ্রতিষ্ঠিত করতে হলে, নিরাপদ রাখতে হলে, নিজেরা নিরাপত্তা এবং সুন্দরভাবে কাজ করতে হলে নিরাপত্তার কাজ করবেন, যেন ঝামেলা না আসে। আল্লাহর নাম নিয়ে শুরু করবেন, শেষ হলে শুকরিয়া জ্ঞাপন করবেন। ভালো থাকেন, সুন্দর থাকেন। সকলের সভা কামনা করছি। যারা গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ আল্লাহ শিক্ষা গ্রহণ করেছেন কোরআন হাদিসে, তাদেরকে দায়িত্ব দিয়ে আমি সমাজকে পরিচালনা করার জন্য, সারা পৃথিবী আন্তর্জাতিক ক্ষেত্রে পরিচালনা করার জন্য যে বার্তাটি আপনাদের শিক্ষা দিচ্ছি, আল্লাহ তাআলার বার্তা, আল্লাহ তাআলার আদেশ নির্দেশকে পালন করব এবং অপরকে পালন করাবো, এবং সেটির জন্য যতটুকু নিয়ম পালন করা দরকার উত্তম সেটি পালন করব। ভালো থাকুন, সুন্দর থাকুন। আজকে এখানে রাখি। মোহাম্মদ নজরুল ইসলাম, রোম, রিয়ানো থেকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।